বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার দুখানা ট্রেড নেওয়া ছিল। ঠিক আছে, প্রথমত ট্রেডে আমার এখানে 0.010-এ $28 এখানে প্রফিট দেখে এখান থেকে মার্কেট ঘুরে আমাকে $6 মতো স্টপ লস উড়ে গেছে। আর পরের ট্রেডে আমি $38, ঠিক আছে, আমি $38 আমি এখানে বুক করেছি। তো ওভারঅল যদি দেখা যায় আজকে দিনের ভেতরে আমি এখনও পর্যন্ত প্রফিটে রয়েছি। তো এখন যদি একটা ট্রেড যদি নেওয়ার জন্য ভাবি আমরা, তাহলে একটা ট্রেড এখানে কি করে নিতে পারি? তো যদি খেয়াল করো এখানে প্রপারভাবে মার্কেট একটা রেঞ্জের ভিতরে রয়েছে। ঠিক আছে, এখান থেকে একদম প্রপার রেঞ্জের ভিতরে রয়েছে। তো মার্কেট এখান থেকে সিঁড়ি বানিয়ে বানিয়ে উপরে গেছে নতুন হাই থেকে এসে এই যে জায়গাটা, এখান থেকে এই যে বায়ারগুলো তারা আরও বেশি পাওয়ারফুল, মার্কেট এখান থেকে উপরে নিয়ে গেছে। ঠিক আছে, কোন লেভেল পর্যন্ত? এই লেভেল পর্যন্ত। মার্কেট এখান থেকে আবার সেলিংয়ের জন্য, এই যে সেলিং, এরা এখান থেকে চেষ্টা করেছে, কিন্তু এখানে যে বাইং, এই বাইংওয়ালারা এখান থেকে মার্কেটের নিচে আসতে দেয়নি। মার্কেট এখান থেকে আবার উপরে নিয়ে গেছে। যে এই যে এদের এখানের এই যে সেলার, এখানে যে সেলার আছে, সেই সেলারের বায়ারের এখানে স্টপ লস খেয়ে মার্কেট এখান থেকে, ঠিক আছে, লিকুইডিটি হ্যান্ড করে আবার নিচে এসে কোন লেভেল পর্যন্ত? এই যে লেভেল, এই যে লেভেল, সেই লেভেল পর্যন্ত, মানে এর নিচে প্রপার বাইং। তো মার্কেট যখন এখানে আসছে, এখান থেকে প্রপার বাই হচ্ছে। ঠিক আছে, তো মার্কেট আবার লাস্ট এখান থেকে বাই হয়ে উপরে গেছে। উপরে কোন পর্যন্ত গেছে? এই যে লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত। তো মার্কেট এখান থেকে আবার রিটেস্ট করছে। তো এখন যদি দেখো এই যে বাইং আর এই যে সেলিং, মার্কেট এর ভিতরে ঘোরাফেরা করছে। তো এখান থেকে আবার বাইংওয়ালারা একটু কোশিশ করেছে এখান থেকে মার্কেট উপরে উঠানোর জন্য, কিন্তু এখান থেকে আবার পারিনি। মার্কেট এখান থেকে আবার সেলিংওয়ালারা ঠেলে নিচে নিয়ে আসছে। ঠিক আছে, তো এখন এই যে লেভেলটা, মার্কেট এই লেভেলে আসার পরে এখান থেকে আবার আমরা আশা করতে পারি মার্কেট কমসে কম এই উপর লেভেল পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, তো তার জন্য এই যে এখন যেখানে রয়েছে, ঠিক আছে, এখন যেখানে রয়েছে এই যে লেভেলটা, এর ভিতরে এখানে হাত দেওয়াই উচিত না। এখান থেকে মার্কেট যদি ঘুরে উপরে যদি যায়, তাহলে এখান থেকে যেতে পারে। যাওয়ার আগে এদের এখানে এই যে পয়েন্টটা, এখানে এই বায়ারদের লিকুইডিটি নিয়ে এখান থেকে যেতে পারে। ঠিক আছে, কারণ কি এর নিচে প্রপার বায়ার, এখানে বায়ার, এখানে বায়ার, এখানে বায়ার। তো হতে পারে মার্কেট এখান থেকে লিকুইডিটি নিয়ে মার্কেট আবার উপরে ব্যাক ঘুরতে পারে। তো এই মুহূর্তে এখানে তো সেলিংয়ের জন্য কিছু দেখা যাচ্ছে না। সেলিং যদি হতো এখান থেকে প্রপারভাবে হতে পারতো। ঠিক আছে, তো যদি এর নিচে যদি এসে এখান থেকে যদি প্রপার যদি দেখি, তাহলে এখানে সেলিংয়ের জন্য ভাবা যেতে পারে। তা নাহলে কমসে কম এর উপরে, ঠিক আছে, এর উপরে সেলিংয়ের জন্য এখানে ভাবা ঠিক না। তো এখান থেকে যখনই আসবে মার্কেট, এখান থেকে একটা বাইং আসতে পারে। ঠিক আছে, তো এর আরও যদি নিচে আসে, তাহলে এখান থেকে যে এই যে লাস্ট যে বাইং সেলিং জোনটা, এই পর্যন্ত যেতে পারে। এখান থেকে এসছে এই যে প্রোফারে দেখো সাইড বেজ, এই যে একটা রেঞ্জ বানিয়েছে, এর নিচে যে এই উপর পর্যন্ত। ঠিক আছে, তারপরে এখান থেকে যদি মার্কেট নিচে যদি আসার থাকে, তাহলে মার্কেট এই হাই না ভেঙে এখান থেকে আবার কন্টিনিউয়াস নিচে পড়তে পারে, এটা প্রবাবিলিটি। তো এই মুহূর্তে মার্কেট এখান থেকে যদি আসে, তাহলে আমি এখানে একটা বাইং করতে পারি। ঠিক আছে, তো এখানে একটা বাইংয়ের জন্য দাঁড়াও 1 মিনিটের ক্যান্ডেল, এটা এই যে রেঞ্জটা, ঠিক আছে, এখানে একটা, এখান থেকে বাইং করলে হতে পারে। আর এর নিচে যদি যায়, এখান থেকে টাইম পাস করলে সেলিংও হতে পারে। তো এইখানে এর ভিতরে এখন মার্কেটে এন্ট্রি নেওয়াই উচিত না। তো আমি এখন এন্ট্রি নেব না, তোমাদের জাস্ট আমি বলছি যে এখানে কি করতে পারে। তো এর জন্য এখানে হোল্ড করে বসে থাকা উচিত। ঠিক আছে, তো হতে পারে মার্কেট এখান থেকে আবার একটু উপরে গিয়ে আবার পড়তে পারে, যতক্ষণ পর্যন্ত এর হাই না ভাঙছে বা এখানে কিছু করছে রেঞ্জের ভিতরে, ততক্ষণ পর্যন্ত এখানে হাত দেওয়া উচিত না। তো এটাই মেন ব্যাপার, সবসময় ট্রেডে এন্ট্রি মারা ঠিক না। তো দেখা যাক কি করে। এখান থেকে যদি দেখো মার্কেট এখান থেকে পড়ার জন্য ঘুরছে। ঠিক আছে, কিন্তু এই যে বাইংটা, এই পিছনে যে বাইংটা তোমরা দেখেছো, বাইংয়ের ক্যান্ডেলগুলো দেখো। ঠিক আছে, মার্কেট আজকে এমনি গ্যাপ আপ খুলেছে। তো এখান থেকে বাইং যদি নিচের থেকে যদি আসে, ঠিক আছে, আসলে এই পর্যন্ত আসতে পারে, কিন্তু এখান থেকে যতক্ষণ পর্যন্ত এর নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে সেলিংয়ের জন্য ভাবতে পারছি না। ভালোই মার্কেট এখান থেকে এই পর্যন্ত রেলি দিক। ঠিক আছে, কিন্তু যদি আরও যদি নিচে আসে, এই লেভেলে যদি পাই বা এই লেভেলে যদি পাই, এখান থেকে আবার মার্কেট উপরে যাওয়ার জন্য দেখতে পারি। তো এই লেভেলে আমি আগে থেকে আমি বলে দিচ্ছি, এই যে লেভেলটা, ঠিক আছে,
এই লেভেলের ভিতরে থাকলে আমি এখানে একটা বাইংয়ের জন্য এই লেভেল বাইংয়ের জন্য দেখব, ঠিক আছে। এর জন্য আমি তখন এখানে বাই করিনি, এর জন্য আমি তখন বাই এখানে এন্ট্রি মারিনি, কারণ কি এখান থেকে মার্কেট নিচে আসতে পারে। কিন্তু এখানে তো অ্যাকচুয়ালি তুমি যেটা ভাবছো, তোমার যেটা অ্যানালাইসিস তার অপোজিটে যেতে হয় না, ঠিক আছে। এর জন্য আমি এখানে সেলিংয়ে এন্ট্রি মারিনি, কারণ কি সেলিংয়ে এন্ট্রি মারলে সেলিং তো টার্গেট এই পর্যন্ত, এখানে স্ক্যালপিংই হবে। কিন্তু এখান থেকে যদি বাইং যদি করতে পারি, ঠিক আছে, এখানে হতে পারে এখানে ডব্লু বানিয়ে এর উপরে গিয়ে এখান থেকে আবার উপরে যেতে পারে, তো এখানে আমার টার্গেটটা বেশি পাবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওর সারাংশ কি, এখানে এখনও ট্রেড পাইনি, ঠিক আছে, নিজের ইচ্ছে মতো হয়নি তো এন্ট্রি মারিনি, নো ওভার ট্রেডিং। তো তোমরা যারা যারা মার্কেট শিখতে চাও তারা তারা আগে এইগুলো শেখো। লস প্রফিট হতে থাকবে, কিন্তু কোথায় তুমি এন্ট্রি নেবে কোথায় এন্ট্রি নেবে না সেটাই তোমাদের মেন ব্যাপার। তো চলো ভাই, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাথে থেকো। চলো।